তোমার জামাই কেমনে মরছে? ও ভাইজান গো, ক্যান্সার হইছিল, কইসা গুতা ফাটা বইরা গেছে, হেপাটাইটিস এ বি সি ডি। শান্ত, আমার কাছে তো এত টাকা নাই, থাকলে তোমার জামাইয়ের কবরে শোনার লেগে যা লাগে পুরোটাই আমি দিতাম। আমার কাছে যা আছে আমি দিয়ে দিতেছি তোমার। মেরে বড় জায়গায় আল্লাহ বিয়া দিব গো, আপনারে ভালো 50 টাকা না, রাখবো। 50 টাকা দিলাম। ও ভাইজান গো, আরো কয়টা টাকা দেন, আল্লাহ আপনারে ভালো জায়গায় বিয়া দিব গো, দুইটা ফুটফুটে বাচ্চা বলি, গো। এই দোয়াটা করো না। আমার ঘরে না 2টা বউ আর 4-5টা বাচ্চা, তো এগুলি নিয়ে খুব কষ্টে আছি। তুমি তোমার জামাইয়ের কবরে সুন্দর করে শোয়াও, দোয়া করি। হ্যাঁ, ও ভাইজান গো, দোয়া ফিরায়ে লইলাম গো, ভালো থাকেন। এটা আমার লাগবে। ও ভাই গো, আল্লাহ গো, ওই জানুটা ফাটে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, এই গরিবদের দান করিলে আখেরাতে পাওয়া যায়। স্যার গো, 2 দিন ধরে না খাই রেখে স্যার, আরে! কয়টা টাকা দেন স্যার? আরে কি অবস্থা, ঢাকা শহরটার মধ্যে বাইরে হওয়া যায় না, যে দিক দিয়ে যাওয়া যায় খালি ফকির। আর এরকম মায়া করে চায়, মায়াও লাগে, পকেটেও তো টাকা নাই, কি করবো? স্যার 2টা দিন ধরে কিছু খাই না স্যার। আরে 2 দিন ধরে খাস না তোরা? আচ্ছা চল, আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারতাম না, আমার বাসার দুইলা খাইবি আয়। স্যার আপনার পাশে কি রাঁধছেন আজকে? আরে কি রাঁধছি এটা তো জরুরি না, ডাইল ভাত একসাথে খাইলাম। ডাল ভাত? হ্যাঁ। আমরা তো চিকেন মুরগি ছাড়া কিছু খাই না, কি কর না এখন? মুরগি মশলা খাই। হ্যালো, এ কই তুমি? আমার ভিক্ষা করা শেষ, খাইবা না? লাঞ্চ ব্রেক নিবা না? না রে, আজকে আর বাড়িতে খাবো না, আমি একটা দাওয়াত পাইছি। মন না চাই লাঞ্চ রে মারি না, দাওয়াত পাইছো যে আগে কষ্ট কেন, আমি কত কিছু রাঁধছি না। কি কি রাঁধছো শুনি?